মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে পরীক্ষাতে কোনি থেকে 3টি প্রশ্ন আসে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয় এবং প্রতিটি প্রশ্নের মান থাকে 5, অর্থাৎ কোনি থেকে তোমাদের পরীক্ষাতে থাকছে 10 নম্বর এবং এই 10 নম্বরটা অতি সহজেই তোমরা পেতে পারো যদি কোনি থেকে মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা পড়ে যাও। এই মুহূর্তে নিয়ে হাজির হয়েছি কোনি থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন। এখানে যে প্রশ্নগুলো বলা হবে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রচুর যাচাই বাছাইয়ের পর এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। চলো প্রশ্নগুলো আমরা একের পর এক দেখে নেব এবং কোনটি বেশি গুরুত্বপূর্ণ কোনটি কম গুরুত্বপূর্ণ সেটাও বলে দেব ভিডিওতে। প্রথম প্রশ্ন, আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি কি? বারুনির দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি সরাসরি না দিয়ে প্রশ্নটি এইভাবেও দিতে পারে, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এবছর ক্ষিতীশ সিংহের চরিত্র এবং লীলাবতীর চরিত্রটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, দুটো চরিত্রের মধ্যে যে কোনো একটি এসে যেতে পারে, তাই খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রশ্নের পাশে স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটির পাশে 4 স্টার থাকবে দেখবে সেই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সেই প্রশ্নগুলি কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। ক্ষিতীশ সিংহের সহধর্মিণী হিসাবে তার চরিত্রটি লিখতে বলা হতে পারে, অথবা সরাসরিও লীলাবতীর চরিত্রটি লিখতে বলা হতে পারে, তাই খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নেব। এরপরের যে প্রশ্নটি রয়েছে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। এই দুটি প্রশ্নও ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্ন দেখে নেব। এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিতীশ কেন এটা পুষে রাখার কথা ভাবছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর শেষ যে প্রশ্নটি রাখা হয়েছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরপর এই দুটি প্রশ্ন 10 এবং 11 দুটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো এবং বিশেষভাবে 8টি প্রশ্নকে চিহ্নিত করা হয়েছে, যে 8টি প্রশ্ন তো একদমই বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে পড়তে হবে। মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে কোনি থেকে আজকের এই সাজেশন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।